পছন্দের কিছু গজল আছে, যেমন আমি নবী আমার মুক্তি দাতা সবার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর এলো সবার মুখে ফোটাই হাসি। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর এলো সবার মুখে ফোটাই হাসি। শোনে মে ফারিস্তারা দেখে হবে আতহারা, হায়রে এমন হবে না মুহাম্মদ নাম যার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার। পথের ধারে বাধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলে আমার দয়ার নবী করিম। পাঠের ধারে বাধা ছিল অবলায় বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার দয়ার নবী করিম। বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কোচি কোচি বাচ্চা আমার প্যাসে ছেড়ে কারার, আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমি নবী আমার। এই সমস্ত গজল শুনবেন, যে গজলগুলো শুনলে হৃদয়ে একটা শান্তি চলে আসে। এমনি এমনি না, গজল শুনবেন উল্টো পাল্টা গজল কেন? হ্যাঁ, ভালো গজল শুনবেন, যে গজল থেকে আপনি কিছু হিদায়াত পাবেন, যে গজল থেকে আপনি কিছু নিতে পারবেন, সেই সমস্ত গজল শুনে। অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করি কিন্তু আমরা বলে পারি না। হ্যাঁ, আমার মায়েরা যেভাবে সামনে বসে, বাপ রে বাপ, যেন গজল শোনাটা ফরজ। জি হ্যাঁ, কথা মাথায় লেবে, কষ্ট লেবে আমার কথা। হ্যাঁ,
গজল শোনা যেন ফরজ। আসলে কি গজল শোনা ফরজ না, পর্দা করা ফরজ। তবে এখানকার মায়েরা খুব সুন্দর পর্দা করে আছে। অনেক অনেক জায়গায় মায়েরা কি হয় জানেন, বাপরে বাপ এত জনে চেঁচামেচি করে, বক্সের আওয়াজের থেকে মায়েদের আওয়াজ জোর হয়। এরকম হয় দেখবেন, অনেক জায়গায় দেখা যায়। আমরা তো অনেক জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরি, কোথায় না কোথায় চলে যাচ্ছে তার নেই ঠিক। হ্যাঁ, তবে অনেক অনেক জায়গায় দেখা যায় জি আল্লাহ রসুলের বিধান, মায়েদের সম্মান কেমন দিয়েছেন রসুল। হ্যাঁ, একটা ছন্দ গেয়ে যাবে, একটা ছন্দ মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল নারীদের কেমন সম্মান দিয়েছেন শোনেন, নারীদের কণ্ঠর কেমন পাওয়ার, কেমন জাদু, কেমন সম্মান আমার নবী দিয়েছেন। এটা আমার কথা নয়, রসুলের হাদিসের কথা বলছেন, আমার কথা নয়। জি আল্লাহ রসুল বলে গিয়েছেন হ্যাঁ, নারীদের কথার কতটা পাওয়ার, কতটা মর্যাদা। জি এক ছন্দ গেয়ে যাবো, মন দিয়ে শোনেন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায়, কণ্ঠ যাদের জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায়, কণ্ঠ যাদের জোরে হয়। আরে নারী যদি, আরে নারী যদি জোরে কথা বলার হুকুম পেত, তবে এদের আজানে বাঁচাতে হতো। আর মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায়, যাদের কণ্ঠ জোরে হয়। এগুলো শুনতে হ্যাঁ, কত মজার কথা, এগুলো শুনবেন। এই গজলগুলো শুনলে একটা শান্তি চলে আসে, পরিবর্তন পরিবর্তন একটা ফিল চলে আসে। হ্যাঁ, আমি অনেক গজল শোনাবো, একটুখানি সময় দেন, বসেন। এখনো গজলের কিচ্ছু হয়নি, সত্যি এখনো গজল কিচ্ছু শুরু হয়নি, সবে আস্তে আস্তে এবার শুরু হবে। যতক্ষণ থাকবে ইনশাল্লাহ, তবে বেশি সময় আমি দেওয়াটা সম্ভব হবে না। দেবে আবার একটা উর্দু গজল গাইবো, আমি হাত তুললে আমার সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবে, আর কিছু বলতে হবে না, ঠিক আছে? হবে ইনশাআল্লাহ, বলবে তো? হ্যাঁ ঠিক আছে, দেখি সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে, দেখবো। तुम भी करके उनका चर्चा अपने दिल चमका उच्च में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, हर घर में लहराओ पुकारो या रसूलल्लाह या हबीबल्लाह, आरो जोरे या रसूल। আসতে বলো, সমস্যা নেই, কিন্তু সবাই বলো, কেউ ফাঁকি মেরো না, ফাঁকি মেরো না কেউ। হ্যাঁ, এরা হয়তো ভাবছে শিল্পী এনেছি আমরা, আর গজল গাইছে শুধু ঘটনার গজল বা এমন এমন গজল যে গজল শুনলে আমাদের ঘুম পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা সব পারি, তবে সময় বুঝে, সিচুয়েশন বুঝে আমাদের কাজে লাগাতে হয়, বুঝতে পেরেছো? এই জায়গাটায় আমি যদি এইসব গজল বলি, মানুষ নেবে না, বুঝিনি আমার কথা, শুধু তোমাদের চাপে পড়ে আমার গাইতে হচ্ছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সব গজল হবে, আমরা সব গজল করতে পারি, তবে আমি একটু পছন্দ করি কিছু ঘটনামূলক কালাম, মানে মানুষের কাছে শোনানো। যে গজল
গজল থেকে কিছু মানুষ শিক্ষা নিতে পারবে, তাই না? এই গজলে আপনাদের জন্য না, আপনারা যেমন ভাবেন না যে কি হচ্ছে, এগুলো এরকমই হবে এদের জন্য, একটুখানি শোনেন। এদের গজল হয়ে গেলে তারপরে আমি মূল গজল শোনাবো ইনশাআল্লাহ। চলো দেখি। तुम भी करके ये उन्नों का चाहे अपने दिल चमका उच्च में यो नबी का झंडा उच्च में यो नबी का झंडा खारे खारे मैं लहराऊं या रसूल या हबीब अल्लाह शबाए बोलो या रसूल या हबीब अल्लाह आरा जोड़े या रसूल या हबीब अल्लाह तुम भी करके उन्नों का चाहे अपने चमका नबी का झंडा नबी का झंडा खारे खारे मैं लहराऊं रसूल या हबीब अल्लाह शबाए बोलो या रसूल या हबीब अल्लाह सरकार की आमाद। আমাদের সরকারের নাম কি বলতো দেখি? হ্যাঁ, আমাদের সরকারের নাম কি বল? একটু বল শোনা, সরকারের নাম জানিস না তোরা? বলে মমতা নাকি সরকার? হ্যাঁ, কার সরকার? মমতা। কেন 5 কেজি করে চাল দেয় তাই? হ্যাঁ বল সরকারের নাম বল, শিখিয়ে বল। জানিস না তোরা? আমি শিখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ তোমাদের কাছে প্রশ্ন করে যে কাছে সরকারের নামটা বলো তো, তোমরা উত্তরে বলবে কি জানো? যে আমাদের সরকারের নাম হলো সরকারের উপরের সরকার, সরকারে দো আলম, নবীদের নবী, ইমামদের ইমাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছো? বোঝা গেল আমার কথা? হ্যাঁ, তাহলে আজ থেকে যদি তোমাদের কাছে কেউ কোনোদিন প্রশ্ন করে যে আমাদের সরকারের নামটা বলো, তোমরা উত্তরে কি বলবে? আমাদের নবী হযরত মুহাম্মদ। আরো জোর করে বলো। আর কোনোদিন ভুল হবে না তো? কোনোদিন ভুল হবে না? ঠিক আছে, এবার একটু সবাই কষ্ট করে একটু হাত উঁচু করো দেখি, কার কার নতুন জামা কার কার ছেঁড়া জামা বোঝা যাবে। হ্যাঁ যুবক ভাইরা, আমার যুবক ভাইরা বেকার, শুধু নামে গজল অনুষ্ঠান দিচ্ছে। হ্যাঁ, আমাকে ফোন করেছে, আমি কখন বলেছি যে স্টেজের পাশে আসো, কই এসছে কইছি? কেউ আসে না তো। তাহলে কথা যদি আপনারা না শোনেন তো আমার কি করার আছে? আমি কি পায়ে ধরে আসবো? হ্যাঁ, কি হচ্ছে? কাগজ, তো কাগজ এরকম দিলে আমি গেয়ে দেবো, কাগজের মতো গাওয়া হবে? হ্যাঁ, সামনে থাকতে হয়, যুবক ভাইদের সামনে থাকতে হয়, এগুলো শিখিয়ে দিতে হয়। হ্যাঁ, একই জলসা যে তোমাদের কাছে সুবহানাল্লাহ নেবো, তোমাদের মুখ দেখলে আমার গজল বলতে ইচ্ছা হবে, বুঝতে পারোনি? আর যত পিছনে থাকবে তত মনে হবে না এর ভাল লাগছে না, আমি আমার মতো করে চলে যাই, এরকম মনে হবে। হ্যাঁ, এত টাকা দিয়ে এত কিছু করেছে, সামনে বসতে কিসের লজ্জা? হ্যাঁ, বাড়ি বউ মগবে। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। এই সবাই হাত উঁচু করো। বাংলাদেশ পাকিস্তানের গজল তোরা দেখিস? পাকিস্তানের গজল ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর গায় না, দেখো না? আমারে প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমারে প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, কত সুন্দর গায়, দেখেছো তোমরা? বাচ্চা বাচ্চা ছেলে কত সুন্দর গায়, ওরা কত সুন্দর হাত নেড়ে নেড়ে গজল গায়, দৃশ্যটা কত সুন্দর লাগে, তাই না? কত সুন্দর লাগে। তোমরা এরকম হাত উঁচু করো, ওদের মতো হাত উঁচু করো, সবাই হাত উঁচু করো। হ্যাঁ, এই হাত উঁচু রাখা অবস্থায় একবার রসুলের জন্য তাকবীরের ধ্বনি হবে। আমি যখন বলবো সরকার কি আমার, তোমরা বলবে কি? মারহাবা। ঠিক এরকম সরকার কি আমার, আরো জোরে করে সরকার কি আমার, সরকার কি আমার। এইবার সুরে সুরে আমার সাথে সবাই মিলে এক আওয়াজে গাও দেখি। সরকার কি আমার, একদম 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 মানে সাথে সাথে গাইতে হবে, এই লাস্টে গাইলে মজা লাগবে না, ঠিক আছে? একদম সাথে সাথে গাও দেখি। সরকার কি গামা, দিলদার কি গামা, উচ্চা বলো, সব মিলকর বলো, বলো বলো, বাচ্চা বলো, ডাক্তার বলো, বাচ্চা বলো, সব মিলকর
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সবাই বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ तुम भी करके उनका चर्चा अपने दिन चमका उच्च में जो जा उच्च में जो जा उच्च में जो जा नबी का जनजा उच्च में जो जा नबी का जनजा घर घर में लगे रहो रसूलुल्लाह हबीबल्लाह सबाह बोलो या रसूलुल्लाह या हबीबल्लाह सरकार की गामार सरकार की गामार सब मिलकर बोलो सर बच्चों बोलो 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 बच्चा बोलो सब मिलकर बोलो मरहबा 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 पुकारो रसूलुल्लाह ज़माना बदला शबे पिला गार आलम ने रंग बदला शबे पिला गार बारा राने गुलवाल तेरे झलक के सदके बारा राने गुलवाल तेरे झलक के सदके चमका चमका नसीबा शबे पिला गार तुम भी करके उनका चर्चा अपने दिल चमका उच्च में जो जा उच्च में जो जा नबी का जनजा उच्च में जो जा नबी का जनजा घर घर में लगे रहो रसूलुल्लाह या हबीबल्लाह যাক আলহামদুলিল্লাহ আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি ইয়া রাসূলুল্লাহ রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ আপনি শুধু মানুষ নন আপনি হলেন এই জাতির জন্য রহমত সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমার সাথে বিবাহ করে নেন দেখেন আম্মাজান খাদিজা আর আল্লাহ রসুলের ভিতরে কেমন মহাব্বত কেমন ভালোবাসা ছিল আর আমাদের ঘরে আমার বাপেদের আর আমার মায়েদের কেমন মহাব্বত কেমন ভালোবাসা এই দুটো মহাব্বত ভালোবাসার ভিতরে একটু পার্থক্য বুঝে নেন শোনেন আম্মাজান খাদিজাতুল কুবরা আর আল্লাহ রসুলের ভিতরে কেমন মহাব্বত কেমন ভালোবাসা কবি লিখছেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা
নবীর কাছে এসে বলে করব চিনিকা ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব চিনিকা নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে ও গো রতনকে রতনে চেনে অন্যকে না ও গো রতনকে রতনে চেনে অন্যকে না কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে বাড়িতে ফিরতেন আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে যখন বাড়িতে ফিরতেন কোনদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত রাত বিরাত আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করে বাড়িতে ফিরতেন বাড়িতে ফেরার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টোকা মারতো একবার কোনদিন দুবার মারতে হয়নি একবার মারার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত দরওয়াজা খুলে দিল আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলো আম্মা জান খাদিজাকে প্রশ্ন করছে ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে আম্মা জান খাদিজা চোখ দিয়ে অঝরনারে পানি ঝরে ঝরে পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান না জানি আপনার গায়ে কাফেররা আঘাত করতে পারে আপনার গায়ে কাফেররা আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মহব্বত কি ভালোবাসা দেখেছেন কি আর আমার বাপেরা যদি একটু রাত বিরাত একটু বাড়িতে যায় 10টা কিংবা 11টা কিংবা 12টার পর একবার ডাকে দরজা খুলবে বলে মনে হয় খুলবে না খোলে আপনার খোলে বলে না কি সর্বনাশ কাণ্ড ওরে সর্বনাশ লাস্টে দরজায় ঘুষি মারে দরজা ভেঙে যায় তারপরেও দরজা খোলে না কিভাবে খুলবে মায়েরা তো আসমানে গিয়ে ঘুমাচ্ছে আল্লাহ পাক আমার মায়েদের জান্নাতে ঘুম দান করে যে ঘুম জীবনে ভাঙে না জি আম্মা জান খাদিজা ঘরের ভিতরে থাকতেন আল্লাহ রাসূল আসতেন একবার টোকা মারতো সাথে সাথে দরওয়াজা খুলে যেত কেমন মহব্বত কেমন ভালোবাসা তানাদের ভিতরে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন দিনের দাওয়াত দিতে নবে যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবে যাই গো দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরলেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে শুনে নেন মহিলারা নারীরা শুনে নেন মায়েরা ভালো করে শোনেন স্বামী স্ত্রীর ভিতরে কেমন কথোপকথন হওয়া উচিত আর আম্মা জান খাদিজা আর আল্লাহ রাসূলের ভিতরে কেমন কথোপকথন হয়েছিল এই দুটো কথাবার্তার ভিতরে পার্থক্য খুঁজে নেন দেখেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরে
একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো খাদিজা? কি এমন কথা? আমার হাত ধরে একটা ঘরে নিয়ে আসলে কি কথা বলো? আম্মা জান খাদিজা আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ এই যে সংসার জীবনে, এই যে আপনার সাথে আমি যতদিন সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কোনোদিন কিচ্ছু চাইনি। তবে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমার ব্রেনটের ভিতরে কোরআনের একটা আয়াত, আমি যখনই কাজ কাম করি, আমার বাড়িতে চলাফেরা করি, আমার ব্রেনটের ভিতরে একটা কোরআনের আয়াত অটোমেটিক ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কেউ আগে যাবে কেউ পরে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি একদিন মারা যাব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি একদিন চলে যাব, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মারা যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত কিছু দাবি থাকবে, ওই শর্ত ওই দাবিগুলো আমার পূরণ করা লাগবে। আল্লাহ রসুলের চোখ মোবারক দিয়ে ঝরঝরে টপ টপ করে পানি পড়ছে। ও খাদিজা তুমি কি কথা শোনালে? ও খাদিজা আমার কি কথা শোনালে? আম্মাজান খাদিজা বলার সাথে সাথে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, বলো ও আমার প্রাণের স্ত্রী, বলো প্রাণের বিবি তোমার কি চাওয়া আছে, কি দাবি আছে, কি চাওয়া দেখি। ওই চাওয়াগুলো আমি মুহাম্মদ এক এক করে পূরণ করার চেষ্টা করব। দেখেন স্বামীর কাছে স্ত্রীদের কেমন চাওয়া দরকার, কেমন চাওয়া উচিত। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কাছে কি চেয়েছিল, কেমন পাওয়া, কেমন দাবি, কেমন চাওয়াটা দেখেন। শোনেন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে, কি দাবি করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই ঝুমা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই ঝুমা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন কবর যেন নাহি পারে আমায় পিছে দিকে থাকবেন বসে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা মারা গেল, আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুলের কাছে যে দাবিগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মারা যাবার পরে, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত কিছু দাবি থাকবে, ওই শর্ত ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। দেখেন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে সর্বপ্রথম যে শর্ত করেছিল, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাবার পরে, আমি খাদিজা মারা যাবার পরে দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়, আমি খাদিজা আমার গায়ে যেন চড়ানো না হয়। তবে কি চড়াতে হবে? ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। কি চাওয়া? চাওয়া দেখেছেন কি? হ্যাঁ আম্মাজান খাদিজা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার গায়ে যে জুব্বা আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। আল্লাহ রসুল আম্মাজান খাদিজার কথা মোতাবেক নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো। কাফন হয়ে গেল, দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল কোথায়? জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো।
কবরের ভিতরে আম্মাজান খাদিজাকে দাফন করে দেওয়া হলো। এইবার দেখেন, নারী পরিবর্তন হওয়ার এই একটা সুযোগ, এখান থেকে নারী পরিবর্তন হয়ে যান, আম্মাজান খাদিজার থেকে শিখে নেন, আপনি নারী পরিবর্তন হবেন। তবে পরিবর্তন হতে গেলে আপনার নারী দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না, আপনি পরিবর্তন হবেন। তবে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না, আপনাকে পরিবর্তন হতে হলে আপনি ফলো করুন আম্মাজান খাদিজাকে, আপনি ফলো করুন আম্মাজান ফাতেমাকে। তারা কেমন নামাজ আদায় করেছে, তারা কেমন সাংসারিক ছিল, তারা কেমন নবী প্রেমিক ছিল, তারা কেমন আল্লাহ ভীরু ছিল, আপনি পরিবর্তন হয়ে যাবেন। তবে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না, আপনাকে পরিবর্তন হতে হলে আপনি ফলো করুন না আম্মাদেরকে, আম্মাজানদেরকে, আপনি পরিবর্তন হয়ে যাবেন। জি, আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। এইবারে দেখেন, মেন জায়গা হলো, এই মেন পয়েন্ট হলো এখানে। দেখেন আম্মাজান খাদিজার মুখখানা, সাহাবারা দেখবেন আমাদের এদিকে সাধারণ যখন কবর দেয়, আমাদের মুখখানা দেখবেন কেবলামুখে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে। আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কেবলামুখে ঘুরিয়ে দিল, কেবলামুখে যেই ঘুরিয়ে দেয় আপনি আসমানের দিকে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা হতভম্ব হয়ে গেল, থমকে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা কি দৃশ্য? হ্যাঁ, আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়। আল্লাহ রাসূল টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পাক আসমান থেকে খবর পাঠিয়ে দিল, জিবরিল আমিন যাও, চলে যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই দেখব বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মহাব্বত দেখেছেন কি আল্লাহ পাক তাদের কেমন মাকাম দান করেছেন। জি, শুধু রসুল প্রেমিক তারা ছিল তাই নয়, আল্লাহকেও মহাব্বত করেছে, আর আমার আল্লাহ তাদের হয়ে গেছে। শেষ ছন্দে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে, তত বাড়ি আসমানের দিকে যায় যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখে শোনায়, আল্লাহ বলে ও গো নবী চিন্তা রেখে শোনায়। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা এবারে শেষ করব। কি আছে, বর্তমান ইরান ও ফিলিস্তিনকে নিয়ে একটা গজল গাইবে। আচ্ছা, আইরে ছুটি আয় মাটির দাওয়াই, জানা নেই আমার, যেগুলো জানা থাকবে আমি গেয়ে দেবো, চিন্তা করতে হবে। তোমার নামে যদি গান, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। থেকে গেয়ে দিচ্ছি। হ্যাঁ, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আচ্ছা, ফিলিস্তিনকে নিয়ে গজল, ঠিক আছে, যতটা হয় আমি গেয়ে দিচ্ছি। তবে রিকোয়েস্টের কালাম আর কেউ করবেন না, আমি এবার আস্তে আস্তে ছেড়ে দেবো, আর বেশি টাইম নেব না, ঠিক আছে? কটা বেজে গেছে? বাপরে বাপ, 3:37 হয়ে গেছে। হ্যাঁ, 1.5 ঘন্টা হয়ে গেছে পুরো। ঠিক আছে, দাও রিকোয়েস্ট করে ঝপঝপ করে আমাকে পাঠিয়ে দাও, কি কি গজল আছে আমি গেয়ে দেবো ইনশাআল্লাহ একের পর এক। আচ্ছা, এটা কি আছে? চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারি নিশা।
চোখের পলকে তুমি হতে পারো লাল চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাল চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে হবে মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 তোমার ভয় থাকে তোমার মাস ছিল বাহাদুরে ভাবনি তো হবায় ওরা তুমি যে রঙিনে ঘুরে তোমার ভয় থাকে তোমার মাস ছিল বাহাদুরে ভাবনি হবায় ওরা তুমি যে রঙিনে ঘুরে শয়তানের দিলে মানে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আচ্ছা আচ্ছা বলো তাড়াতাড়ি শেষ করবো আর হচ্ছে না শরীরে প্রচুর কষ্ট হচ্ছে বলো তাড়াতাড়ি জি